রমাদানে সিয়াম পালনের মাধ্যমে মুমিনরা মুত্তাকি হতে পারে, তাকওয়াবান হতে পারে। আর তাকওয়াবান ব্যক্তি ব্যতি রেখে কেউ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, মুত্তাকি ব্যতি রেখে কেউ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুসলিমাকে, উম্মতে মুহাম্মাদিকে রমাদান মাসের মতো একটি মাস দান করেছে, যেই মাসটি অন্যান্য বাকি 11 মাসের তুলনায় এই মাসটিকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। এবং এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রহমত দান করেছেন, মাগফিরাত দান করেছেন এবং নাজাত দান করেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন বেহিসাব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দান করবেন। অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে মাগফিরাত দান করবেন, তাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আমাদের উপরে সিয়ামকে ফরজ করেছেন। সিয়ামকে ফরজ করেছেন, এই সিয়াম পালনের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানি যে আজকে এই কোরআন ও রমজান অনুষ্ঠানে আমাদের বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামিক স্কলার আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমরা তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন মাওলানা অলিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাঝে রয়েছেন মাওলানা শরীফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষ রয়েছেন মাওলানা তরিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন, আমিও আল্লাহর মেহরবানি ভালো আছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কোরআন নাজিলের মাস রমজান। মাওলানা শরীফুল ইসলাম সাহেবের কাছে মাহে রমজানের যে গুরুত্বটা, এটা আমরা কি কি গুরুত্বগুলো পবিত্র মাহে রমজানে পেয়ে থাকি? মাহে রমজানের গুরুত্ব যদি বলতে চাই, আমার সম্মানিত প্রিয় শাইখ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মাহে রমজান মাস কয়েকটি কারণে অনেক গুরুত্বপূর্ণ মাস। যেমন অন্যান্য 12টি মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাস হচ্ছে এই মাহে রমজান মাস, এবং এই মাস কোরআন নাজিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম এই মাসেই নাজিল করেছেন। কি কারণে নাজিল করেছেন? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি যদি আরও একটু ভালো করে বলতে চাই, এই মাহে রমজানের অনেক গুরুত্ব এবং ব্যাপক ফজিলত রয়েছে। কোনো ব্যক্তি যদি মাহে রমজানে সুন্দরভাবে মাহে রমজানের রোজাগুলো আদায় করতে পারে এবং এই কোরআন যদি সে দৈনন্দিন তিলাওয়াত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অনেক ফজিলতের ব্যবস্থা করে রেখেছেন। যেমন হাসরের ময়দানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফায়াতকারী হবেন, পাশাপাশি মাহে রমজান এবং এই কোরআনুল কারীমও আমাদের জন্য শাফায়াতকারী হবেন। বলুন সুবহানাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনি মাহে রমজানের গুরুত্ব বলছিলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আমরা আসবো আপনার কাছে। এ পর্যায়ে মাওলানা তরিকুল ইসলাম, রমজানের গুরুত্ব ও ফজিলত আমরা শুনছিলাম। আপনি আমাদের সাথে যদি আরও কিছু কথা সংযোগ করেন, রমজানের তাৎপর্য এবং গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুসলিমাকে, উম্মতে মুহাম্মাদিকে রমাদান মাসের মতো একটি মাস দান করেছে, যেই মাসটি অন্যান্য বাকি 11 মাসের তুলনায় এই মাসটিকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। এবং এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রহমত দান করেছেন, মাগফিরাত দান করেছেন এবং নাজাত দান করেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন বেহিসাব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দান করবেন। অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে মাগফিরাত দান করবেন, তাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আমাদের উপরে সিয়ামকে ফরজ করেছেন। সিয়ামকে ফরজ করেছেন, এই সিয়াম পালনের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তিরাই আল্লাহ তাআলার নিকট অধিক মর্যাদা সম্পন্ন যারা অধিক তাকওয়াবান। তাকওয়াবান অর্থাৎ হলো মুত্তাকিন। মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে ইরশাদ করেন,
ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুত্তাকিদের আমলকে কবুল করেন। ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার বলছিলেন। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা শুনছিলাম। আমরা অল্প একটু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি, ফিরবো কিছুক্ষণ পরে। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকেন। আলহামদুলিল্লাহ, আমরা বিরতি থেকে ফিরে আসলাম। বিরতি থেকে ফিরে আমরা জনাব অলিউল্লাহ সাহেব, আপনার কাছে আমরা কোরআনের গুরুত্ব এবং তাৎপর্যের উপর কথা শুনছিলাম। আর কি কি গুরুত্ব রয়েছে পবিত্র রমজানের? ধন্যবাদ আপনাকে আবারও সুযোগ করে দেওয়ার জন্য। বলছিলাম এই মাসটি হচ্ছে কোরআনের মাস। এটা বোনাস একটি মাস হিসেবে আল্লাহ পাক মুসলমানদেরকে দান করেছেন। যেহেতু এই মাসে কোরআনটা নাজিল হয়েছে, এজন্য আমরা চেষ্টা করব এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার জন্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুল ইবাদাতি তেলাওয়াতিল কোরআন। মানুষ যত আপনার আমল করে, এই আমলের মধ্যে সবচেয়ে দামি শ্রেষ্ঠ হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করাটা। আমরা এটাও জেনে আসছি যে এই রমজান মাস আসলে জিবরাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন তেলাওয়াত শোনাতেন। তিনিও শোনাতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জিবরাইল আলাইহিস সালামকে কোরআন তেলাওয়াত শোনাতেন। এই রমজান মাসে যখন আমরা তারাবির সালাত আদায় করি, অনেক জায়গায় খতমে কোরআন হয়। যারা আমরা কোরআন পারি না, শিখি না, পড়তে পারি না, তারা যদি আমরা খতমে তারাবি যদি আমরা পড়ি, ইমাম সাহেব সুন্দর করে পুরোটি মাসে কোরআন পড়বে, সেগুলো আমরা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে যদি আমরা শুনি, তাহলে সেম সওয়াব হবে। অন্য হাদিসে আসছে এই রমজান মাসে যেহেতু কোরআন শরীফ তেলাওয়াত অধিক হয়, বেশি হয়, তাহলে এটা আমরা যারা কোরআন পড়তে পারি না, যারা পারে, অনেক মাদ্রাসা মক্তব আছে, সেখানে সকালবেলা করে ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন শরীফ তেলাওয়াত করে। অনেক চমৎকার, অনেক সুন্দর লাগে। কোরআনের আওয়াজ তো পৃথিবীর শ্রেষ্ঠ আওয়াজ হচ্ছে কোরআনের আওয়াজ। আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার কোরআন নিয়ে কথা বলছেন আপনি। আমরা যাব এবার মাওলানা শরীফুল ইসলাম সাহেবের কাছে। ইতিপূর্বে আপনি মাহে রমজানের গুরুত্বের উপর কথা বলছিলেন। আর কি কি গুরুত্ব রয়েছে বলে আপনি মনে করছেন? মাহে রমজান কোরআন নাজিলের মাস, কোরআনের মাস। এই মাসে কোরআন যেহেতু নাজিল হয়েছে, তো কোরআন এবং এই মাহে রমজান আমাদের জন্য সুপারিশকারী হবে। হাদিস শরীফে এসেছে, আস-সাওম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদ, যে কোরআন এবং সিয়াম হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার জন্য শাফায়াতকারী হবে, রোজাদারকারীর জন্য, রোজাদারকারীর জন্য। জি, সওম বলবে, রোজা বলবে, আয় রব্বুল আলামিন, তোমার এই বান্দাকে আমি দিনের বেলা পানাহার এবং সমস্ত কামনা বাসনা থেকে বিরত রেখেছি, অতএব আমার শাফায়াত আপনি কবুল করুন। আল্লাহ রব্বুল আলামিন শাফায়াত কবুল করে নেবেন। এবং কোরআন বলবে, রব্বুল আলামিন, আমি তো এই বান্দাকে রাতের বেলার নিদ্রা থেকে বিরত রেখেছি, অতএব আমার শাফায়াত গ্রহণ করুন, আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। পাশাপাশি আল্লাহ রব্বুল আলামিন যেহেতু হাদিসে কুদসির ভিতরে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা শুধু আমার জন্য আর এর প্রতিদানটা আমি নিজেই দান করব। অতএব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মাহে রমজানের ফজিলত স্বরূপ সেই কাঙ্ক্ষিত জান্নাতটি আমাদেরকে দান করবে, যদি আমরা সুন্দরভাবে। ধন্যবাদ আপনাকে, আপনি চমৎকার তথ্য দিয়ে আলোচনা রাখছেন। জনাব তরিকুল ইসলাম, রমজানের গুরুত্বের উপর বিরতির পূর্বে আপনার কাছে কথা শুনেছিলাম। রমাদানে সিয়াম পালনের মাধ্যমে মুমিনরা মুত্তাকি হতে পারে, তাকওয়াবান হতে পারে। আর তাকওয়াবান ব্যক্তি ব্যতি রেখে কেউ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, মুত্তাকি ব্যতি রেখে কেউ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এই রমাদানের গুরুত্ব আরও অনেক আছে, ফজিলত। হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি বুখারী এবং মুসলিম উভয় হাদিসের কিতাবে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদানা, যখন রমাদানুল কারীম আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের সমস্ত দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেন। তো মুহতারাম, এই হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াসুফিদাতিশ শায়াতিন, এবং সমস্ত শয়তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে ফেলেন। তো মুহতারাম, আমাদের প্রত্যেক মুমিনের চাহাত হলো, আমি আল্লাহর জান্নাতে যাইতে চাই, জাহান্নাম থেকে আমি বাঁচতে চাই, এবং শয়তানের ওয়াসওয়াসার থেকে আমরা নিজেকে হেফাজত করতে চাই।
তো আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের ওছিলায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা জিনিসই একই সঙ্গে দান করতেছেন। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ ধরে আমরা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা শুনছিলাম। আমরা আবারও একটু বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা কোরআন ও রমজান অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ আলোচনায় ছিলাম। আমরা অল্প সময়ের জন্য বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকেন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ বিরতিতে ছিলাম। বিরতির পূর্বে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম। চলুন আমরা আবার সেই আলোচনায় দিকে ফিরে যাই। জনাব মাওলানা অলিউল্লাহ, আপনি বিরতির পূর্বে কোরআন নাজিলের মাস মাহে রমজান আর এই কোরআনের মর্যাদা, গুরুত্ব সম্পর্কে, শিক্ষা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। পৃথিবীর ভিতরে দামি মানুষটি সেই মানুষ যে নিজে কোরআন শিক্ষা করবে এবং অপরকে শেখাবে। তো এই মাসে আমরা যারা এখন পর্যন্ত কোরআন শিখতে পারি নাই, আমরা চেষ্টা করব এই মাসে আমরা কোরআনটাকে শিক্ষা অর্জন করার জন্য। এখানে আমি আরেকটু সাজেশন করতে পারি আমার দর্শক শ্রোতা মণ্ডলীদেরকে, সেটা হলো আমরা নিজেরা কোরআন শিখব। আর যেখানে কোরআন শিক্ষা হচ্ছে, বিভিন্ন মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় আমরা সহযোগিতা করব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কোরআন শিখে আলেম হও। আলেম যদি হতে না পারো, আলেমের বাবা হও। আলেমের বাবা যদি হতে না পারো, তাহলে যে আলেম হচ্ছে, কোরআন শিক্ষা অর্জন করছে, সেখানে তোমরা সহযোগিতা করো। তাও যদি না হয়, তোমরা আলেমদেরকে ভালোবাসো। আমরা যদি এই চারটা কাজ করতে পারি, অবশ্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাহবুব বান্দা হিসেবে কবুল হয়ে যাব খুব ইনশাআল্লাহ। সুন্দর তথ্য দিচ্ছিলেন। আমরা জনাব শরীফুল ইসলাম সাহেব, মাহে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য ইতিপূর্বে আপনি বলছিলেন। আমরা আপনাকে আরেকটু সময় দিলাম বাকি কথাগুলো আপনাকে উপস্থাপনের জন্য। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার ৭০ খরিফা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় একদিন রোজা রাখলো, একটি রোজা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখমণ্ডল থেকে জাহান্নামকে ৭০ বছর দূরে সরে দেবে। বলুন সুবহানাল্লাহ। এটি হচ্ছে রমজানের বাহিরের কথা। আর রমজানের ভেতরে তো আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত ফজিলত আমাদের জন্য রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সঙ্গে রোজা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদের করণীয় হবে মাহে রমজানের ভেতর সমষ্টি সম্পূর্ণ রোজাগুলো যাতে আমরা করতে পারি এবং আমরা তারাবির মাধ্যমে যাতে ভালোভাবে কোরআন পড়তে পারি এবং শুনতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। অনেক মোবারকবাদ আপনাকে, খুব চমৎকার কথা বলছেন। আমরা মাওলানা তরিকুল ইসলাম সাহেব, ইতিপূর্বে আপনি রমজানের গুরুত্ব এবং ফজিলতের উপর কথা বলেছেন এবং আপনি বলেছেন যে জাহান্নামের আগুন থেকে মুক্তির মাস এই রমজান, এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহের রমজান উপলক্ষে ইমানদারদেরকে ডাকেন এবং তাদের জন্য জান্নাতের সুসংবাদ প্রদান করেন। আপনি ছোট্ট করে যদি একটু বলেন। রমাদানের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাতের দিকে ডাকেন। যে সকল বান্দারা রমাদানে সিয়ামের মতো গুরুত্বপূর্ণ একটা আমল, ফরজ আমলকে পালন করবে, এবং এই মাসে যেহেতু মাগফিরাত আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত মাগফিরাত দিয়েছেন, আমরা যদি আল্লাহ তাআলার কাছে পানাহ চেয়ে নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারি এবং আল্লাহ তাআলার কাছে নাজাতের দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া কখনো ফেরত দিবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ, এবং আমরা জাহান্নাম থেকে বেঁচে যাইতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি খুব সুন্দরভাবে বলছেন। আসলে কোরআন ও রমজানের অনুষ্ঠান প্রতিদিন আমরা বাংলা টিভির পর্দায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনাদের মতো ইসলামিক স্কলারদের নিয়ে উপস্থিত হই। আমরা দেখতে দেখতে আমাদের সময় আজকে এখানেই শেষ হয়ে গেল। আমরা এখনই শেষ করব অনুষ্ঠান। দর্শক, আমরা এতক্ষণ গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম বিভিন্ন ইসলামিক স্কলারদের কাছ থেকে। আমরা আবারও আসব প্রতিনিয়ত বাংলা টিভির পর্দায় এই অনুষ্ঠান নিয়ে। এফ মামুন এয়ার ট্রাভেলসের সৌজন্যে নিবেদনে এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। তো ইনশাআল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিলে আবার আসবো কোরআনের মাসে, কোরআন নাজিলের মাসে বেশি করে কোরআন পড়ার এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সম্মুখে।